আজকে আমরা চলে আসছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। আপনাদের দেখাবো আজকে এখানে কতগুলো প্লেন আছে যেসব ব্যবহার হয়েছে যুদ্ধের সময় ব্যবহার হয়েছে, এখন এগুলো ব্যবহার হয় না। আপনি আমাদের পিছে দেখতেই পারতেছেন একটা প্লেন, আপনাদের আরো এক্সপ্লোর করে দেখাবো। মেট্রো রেলে এত বড় লাইন ধরে টিকিট কেটে মেট্রো রেলে করে আমরা চলে আসি আগারগাঁও। আগারগাঁওয়ে এসে আমরা দেখতে পাই সামনে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। আবারও সেই দীর্ঘ লাইন ধরে টিকিট কেটে চলে আসলাম জাদুঘরের ভিতরে। এটাই সেই জাদুঘর যেখানে আপনারা নানান ধরনের যুদ্ধ বিমান দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পারবেন এরোপ্লেন, ফাইটার জেট, যুদ্ধে ব্যবহৃত হওয়া রাডার এবং যুদ্ধে ব্যবহৃত হওয়া আরও নানান ধরনের সরঞ্জামগুলো। এখানে রয়েছে শিশুদের জন্য আলাদা স্থান যেখানে তারা খুবই আনন্দ করতে পারবে। আরও রয়েছে মিনি লেক যেখানে আমরা বোটিং করতে পারবো, এবং মুসল্লিদের জন্য রয়েছে আলাদা করে নামাজ পড়ার স্থান। আর প্রথমেই প্রবেশ করে দেখতে পারবেন এরকম একটি ঝর্ণা। তারপর আমরা আগে বাড়তে থাকি এবং সামনেই দেখতে পাই একটি বিশাল বিমান, এর নাম হলো বালাকা। এটি 1973 সালের পর থেকে নানান ধরনের সরকারি কাজে, যেমন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এই বিমানটি ব্যবহার করতেন। আর একটু আগে বাড়লেই আপনারা দেখতে পারবেন একটি হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি ভারত সরকার 1971 সালে যুদ্ধের জন্য বাংলাদেশকে উপহার স্বরূপ দিয়েছিল। এরপর আমরা দেখতে পাই একটি বড় হেলিকপ্টার। এটি মূলত রাশিয়ায় তৈরি এবং 1971 সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত করা হয়। এখানকার বেশিরভাগ বিমানেই 30 টাকা করে জনপ্রতি টিকিট কেটে আপনারা ভিতরটা ভ্রমণ করতে পারবেন আর দেখতে পারবেন যে এইসব বিমানে কি রয়েছে আসলে। তো আমরা 30 টাকা করে টিকিট কেটে এই রাশিয়ান মেড হেলিকপ্টারটিতে চড়লাম এবং দেখলাম আসলে এই হেলিকপ্টার ভিতরে কি আছে। আমি এই প্রথমবার কোনো এক বিমানের পাইলটের সিটে বসে দেখলাম, আসলে উপভোগ করলাম যে এখানে বসে কিরকম লাগে। হোক না সেটা নষ্ট বিমান, পরিত্যক্ত বিমান, আসলে দেখাটাই আমার উপভোগ করা ছিল। হেলিকপ্টার থেকে বের হয়ে আমরা সোজা হাঁটা ধরলাম এবং দেখতে পেলাম অনেকগুলো ফাইটার জেট। এগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে, এখন এগুলো ব্যবহার হয় না বা এগুলো নষ্ট হয়ে আছে, এই জন্য এই জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এটা হলো একটা চাইনিজ যুদ্ধ বিমান যেটা আমাদের সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছিল 1971 সালে যুদ্ধের সময়। আপনারা দেখতেই পাচ্ছেন যে চাইনিজ যুদ্ধ বিমানটি দেখতে আসলে কিরকম। আরেকটু আগে আসলেই আপনারা দেখতে পারবেন জেট ইঞ্জিন, এগুলো যুদ্ধ বিমানে ব্যবহার করা হতো। এই পাশটাতেই রয়েছে শিশুদের জন্য আলাদা একটি স্থান, যেখানে যেতে হলে আলাদা 10 টাকা করে জনপ্রতি দিতে হবে।
দেখতে দেখতে চোখের সামনে চলে আসলো ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি বড় বিমান। এটাও নাকি আমাদের যুদ্ধের সময় ব্যবহার করা হতো এবং আপনারা চাইলে এর ভিতরটা ঘুরে দেখতে পারবেন মাত্র 30 টাকা টিকিট কেটে। এখন আমরা চলে আসলাম এই পার্কের আরেকটি সাইটে। এখানে রয়েছে নানান ধরনের রাইড এবং খাবার দাবারের সুব্যবস্থাও রয়েছে এখানে। তো সর্বশেষে আমরা চলে আসলাম একটি মিনি লেকে। এখানে আমরা বোট রাইড করলাম। আজকে সারাদিন এই মিউজিয়ামটায় ঘুরতে পেরে বেশ ভালো লাগলো। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে আরেকটি নতুন ব্লগে, আরেকটি নতুন জায়গায়। তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাকে ফলো করে রাখবেন।